গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নার এখন বাজে 7টা বাজে গো। দেরি হয়ে গেছে আজকে। কি করব, যতই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করি সেই দেরি হয়ে যায় গো। এখন সবজি কেটে নিয়েছি, অনেকগুলো সবজি কেটেছি। কি কি সবজি কেটেছি বলছি তো। কি এই দেখো, এখানে কোয়াশ আছে, কুমড়ো আছে, বেগুন আছে, পটল আছে, আলু আছে, এতগুলো সবজি আছে। সব আছে, যে প্রেসারে দেবো। দেখো কি করি সবজিগুলোকে, দেখো সব সবজিটা আমি প্রেসারে দিয়ে দেবো। দিয়ে দিলাম, ধরবে সেটা একটু ভাবছি। দিলাম তো। এই দেখো, এই শাকটাও দেবো। এটা কুমড়ো শাক, আগের দিন ভিডিওতে দেখেছো আমি কেটে রেখেছি। কুমড়ো শাকটাও দেবো, কিন্তু ধরবে নাকি সেটাই ভাবছি। তো বেশি হয়ে যাচ্ছে, ধরবে? সিটিটা দিতে পারবো কি জানি, না হবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু কমিয়ে তারপর আবার দেবো। এর মধ্যে দেবো জল দিয়ে দেবো। একটু লবণ দেবো, লবণ না দিলে হবে না, লবণ দেবো। 1 চামচি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি। এবার এটা আটকিয়ে একটা সিটি মারবো। দেখো শাকটাকে আজকে কীভাবে রান্না করি, দেখো। চলো সিটি মেরে দিই, গ্যাসটা ধরিয়ে দিই। ধরিয়ে দিলাম, আর এই যে প্রেসারটা বসিয়ে দিয়েছি। একটা সিটি মেরে দেবো। এই দেখো, চাল ধোয়া হয়ে গেছে, চাল ধোয়া রেডি। এই রান্না করব। আর এই যে বাটা মাছ রান্না করব। বাটা মাছের টক করব আজকে, বাটা মাছের টক। তো বাটা মাছের টক করব কি দিয়ে, এখনো ধোয়া হয়নি গো, কেটেছি। আলুটা ধোবো, আলু দেবো, আর দেবো টমেটো দিয়ে টক করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি। প্রেসারে দেখো 7টা সিটি দিয়েছি, তোমাদের আর দেখাইনি। পরে প্রেসার খুলে বাকি যে অল্প একটু শাক ছিল সেটা দিয়ে আবার সিটি মেরেছি। আর এখানে ওটা যেহেতু কিছুক্ষণ থাকবে রেখে দিয়েছি। আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা করে নিই। মাছটা ভাজা আমি বসিয়ে দিয়েছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এই দেখো মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলুটা দেবো। আলুটা কোথায় রাখলাম, এই যে আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর এদিকে শাকটা আমি খুলে নিয়েছি, প্রেসারটা খুলে ফেলেছি। এটা সম্বাদ দেবো, মাছটা হয়ে গেল। আলুটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে টমেটো। আর আমি না লঙ্কা কুচিয়ে নিয়েছি, যেহেতু টকের মাছ অনেকটাই টমেটো আমি দেবো, যেহেতু টকের মাছ। এবার না আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম তো তার জন্য দেখো মজে গেছে একদম, টমেটোটা গলে গেছে একদম, যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, এবার এটাকে ভালো করে কষে নেবো, সুন্দর করে। দেখো কি দারুণ এসছে কালারটা। এটা এবার তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো, একটু কষি যতক্ষণ তেলটা না ছাড়ে। আর এই দেখো সেদ্ধ করেছি যে সবজি, এটা শুধু সম্বার দেবো। এটা হয়ে যাক, তারপরে কষা হয়ে গেছে, আমি জলটা দিয়েই দিই। কিন্তু দারুণ হয়েছে, দেখেছো? সেটাও দারুণ লাগে জানো এই মাছটা। টকের মাছগুলো অনেক মাছই করা যায়, মোরলা মাছের টক করা যায়, জল দিয়ে দিলাম। বাটা মাছেরও টক করা যায়। ছোটো মাছের টক খেতে ভালো লাগে, যে কোনো ছোটো মাছের টক করবে। অনেকে বেশি টকের জন্য তেঁতুল দেয় এর মধ্যে, কিন্তু আমি তেঁতুল দেবো না। আমাদের আবার অত টক খায় না, টকের মাছ খাবে তাই বলে অত টক খাবে না। এ রাম, হায় ভগবান, কড়াইটা বেঁকা হয়ে রয়েছে। ও বাবা, কতটা ছোট পড়ে গেল। এই দেখো ফোনটা ওই যে হাতে ধরেছি আমি,
আর এক হাতে করছি, যাই হোক পড়ে গেল আর কি করার। আমি এই যে মাছটা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো মাছের তরকারি আমার হয়ে গেছে, দেখেছো মাছের তরকারি হয়ে গেছে। আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, শাকটা করব। 8টা বাজে, খেতে দেবো, দেরি হয়ে গেছে। নাও খেতে থাকো, আমি শাকটা সোমবার দিয়ে দিচ্ছি। তরকারিটা তো কড়াই বসিয়ে দিই, তোমার দাদা খেতে বসে পড়েছে। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম এই যে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার সোমবার দিয়ে দেবো। বাবা মাখা মাখা হয়ে গেল, ঝোলটা কম হলো। দিয়ে দেবো একটু মিষ্টি। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তরকারি আমার রেডি। হাতা কোথায় রাখলাম, এবার দিয়ে দেবো তো, দিয়ে দিই ঢালার মধ্যে, তারপরে আমি বাড়ছি। দিয়ে দিই, এই হয়ে গেছে গো। আমার একটু ঝোল দেবো, তাই ঝোল 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 ছাড়া কোনো কথা নেই, জানো তো। ঝোল ঝোল ওকে দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা রাখবো, এটার মধ্যে বেড়ে ফেলি তরকারিটা। বাবারে সকালবেলা গরম লাগছে, তো হুড়োহুড়ি যায় না। এই তরকারিতে কিন্তু আমি হলুদ দিইনি, জানো, একদম সাদা কিন্তু তরকারিটা। খেতে দারুণ লাগে, তরকারিটা খেতে দারুণ লাগে। এই দেখো তরকারি আমার রেডি, দেখেছো। তো কী রান্না করেছি আমি, এটা কিন্তু কালকের চাটনি রয়েছে, আজকের তরকারি, আর এই যে মাছ। তো চলো তোমার দাদা খেয়ে নিক, পরে আবার কথা বলছি। রান্না কমপ্লিট দিয়েছি, দিয়ে তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছে। আমার বাসনও মাজা হয়ে গেছে। তারপর রাস্তায় মাছ এসেছিল, তো মাছ নিয়েছি। কি মাছ নিয়েছি দেখো, লোটে মাছ নিয়েছি। মাছটা কেটে নিই। কি ডাটা, দেখার মতো ডাটা। রাস্তায় সবজি এসছে, তাই কি ডাটা আমি জিজ্ঞেস করছি। ডাটা এসছে, বলছে ডাটা দেখার মতো ডাটা, তো আজকে আমি নেব না। দেখার মতো হোক যাই হোক, আজকে আমি নেব না সবজি। কারণ আমি এই যে মাছ নিয়েছি, কালকে আমি একটা উপোস করব। তো কিসের উপোস করব সেটা তোমাদের সাথে কালকে ভিডিওতে, পরের দিনের ভিডিওতে আমি শেয়ার করব। আজকে নয়, সেটা তো তোমরা দেখতেই পাবে। এর জন্য আমি কালকে মাছ টাছ নেব না। মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে এসেছি, দিয়ে এসেছি। এখন জামা কাপড় ভিজাবো, এসেছি কলপারে। আবার জামা কাপড় ভিজাবো বলে এগুলো কাচবো, ভিজিয়ে এখন ঘরে গিয়ে, ঠাকুর ঘরে কিন্তু আমার কাজ হয়নি, জানো, ঠাকুর ঘরের কাজ আমার এখনও হয়নি। এগুলো ভিজিয়ে নিই, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে যাব ঘরে গিয়ে। কাজ আছে ঘরে, একটু বিছানা তোলা হয়নি এখনও, ওগুলো তুলবো। তারপরে যাব ঠাকুর ঘরের কাজ সেরে তারপরে ঘর দুয়ার মুছবো, মুছে স্নান করবো। দেরি আছে এখনও, করতে থাকি। মাছ কেটে ফ্রিজে রেখেছি, জামা কাপড় ভিজিয়ে এসেছি, কাচবো। এসেছি ঘরে, দেখো বিছানা রয়েছে। এবার এই বিছানা তুলে তারপর যাব ঠাকুর ঘরের কাজ হয়নি। একটা করে শাড়ি সকাল থেকে করতেই থাকি, রোজই ভাবি যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো, আর হয়ে ওঠে না। তো এই যে বিছানা গোছাবো, তোমাদের বলে দিলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঠাকুর ঘরে যাব। চলো একটা করে কাজ শেয়ার করি তোমাদের সাথে আজকে। দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, বিছানা তুলে একদম ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি। তারপর এখানে জামা কাপড় রাখি, সেটাও গুছিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। এবার যাব ঠাকুর ঘরের কাজ করতে। দুপুরবেলা তোমাদের সামনে এসেছি, আর আসিনি। তো এখন যাচ্ছি বাজারে, আমি যাচ্ছি, মমতা আর চার্লি, ওই যে আমরা এই 3 জনে যাচ্ছি বাজারে। তো বাজারে কি করতে যাচ্ছি, কালকে আমাদের এখানে এক বাড়িতে কীর্তন হচ্ছে, তা ওখানে সূর্য পুজো হবে। তা সেই পুজো করব আমরা সেই পুজো করব।
তাই বাজার করতে যাচ্ছি একটু। তো তারপরও আরও বাজার আছে, আজকে অনেক চমক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কালকেও আজকের ভিডিও তো দেখছো তোমরা যেটা, আর ন্যাড়াপোড়ার ভিডিওটা পাবে কালকে। পরপর অনেকগুলো ভালো ভালো আমি ভিডিও দেব, তোমরা দেখতে থাকো। তো চলো বাজার যাই আগে। চলো এটা ঢুকিয়ে দে একটু ব্যাগে, দে ওটা হাতে দে। চল দেখো সবজির দোকানে এসেছি, দেখো এখনো কিছু গুছানো হয়নি। আমরা কি ফার্স্ট চলে এসেছি, 5টার সময় এসেছি, সব দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, এদিকে গুছানো হয়নি দাদা। মিষ্টি সবজি নেওয়া হয়ে গেছে, আর ওইখান থেকে নিয়েছি ফল, ওখান থেকে ফল নিয়েছি, চলে এসেছি। দেখি ওই আমিও টানতে পারি না, সাইকেল আনিনি বোকার মতো। এই যে রঙের দোকানে চলে এসেছি, দেখো দেখেছো রং নেবো। আর এদিকে মুখোশ দেখো, কি সুন্দর সুন্দর মুখোশ, পিচকারি। চলে এসেছি, এসে আবার এসেছি, আমাদের একটা গোষ্ঠীর মিটিং আছে, সেখানে 200 টাকা আছে। এই মিটিং সেরে আবার যাব বাজারে। সে বলে তো অনিতা যাবা পিকনিকের বাজার, এই তো যাবো, এটা সেরে আবার পিকনিকের বাজার যাবো, এটা সেরে আবার যাবো পিকনিকের বাজার করতে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাচ্ছি পিকনিকের বাজার করতে, এক বাজার করে এসেছি, দেখেছো গেছিলাম পুজোর বাজার, আর এখন যাচ্ছি আমরা সবাই পিকনিকের বাজার করতে যাচ্ছি। অঙ্কিতা, চন্দনা বৌদি, আমি যাচ্ছি, চার্লি যাচ্ছে, আর ওই দিকে দাঁড়িয়ে আছে বৌমনি আছে, অনিতা আছে, সবাই যাচ্ছে না, আমরা কিছু কিছু লোক যাচ্ছি বাজার করতে, আর বাকিরা বাড়িতে রয়েছে। চলে এসেছি মুদি দোকানে মুদি বাজার করতে। পিকনিকটা কিন্তু হবে আমাদের ন্যাড়াপোড়ার দিন, তো ওই ভিডিওটা তোমরা এর পরের দিন পেয়ে যাবে। তো এখান থেকে আমাদের বাজার করা হয়ে গেছে, বাজার হাট করে বাড়ি চলে এসেছি গো। আর ভাল লাগছে না, ক্লান্ত লাগছে শরীর। বাড়ি এসছি, আর এদিকে দেখো পাট শাক নিয়ে বসেছি, পাট শাক বাজবো। কটা বাজে জানো এখন? 10টা বাজে, রাত 10টা, আমি পাট শাক নিয়ে বসেছি। দেখো পাট শাক বাজবো, এদিকে জামা কাপড় রয়েছে, জামা কাপড়ের গাদা গুছাইনি, জামা কাপড় গুছাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের দিন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।